আল্লাহর ওলি মালিক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, একবার মক্কাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ হলো বৃষ্টি নাই, কয়েক মাস মক্কাতে বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। এমন অবস্থা হলো খেজুর গাছগুলি শুকায় যাচ্ছিল। এমন অবস্থা উট দুম্বা ছাগল ভেড়াগুলি খুবই দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল। উটের দুধ পর্যন্ত শুকিয়ে গেল বৃষ্টির অভাবে। মক্কায় খুব করুণ অবস্থা। এই দেখেন, আপনারা শুনে যান, মক্কা ঘর ধরে ধরে মুসলমান কান্নাকাটি করে, তারপরও আমার আল্লাহ বৃষ্টি দেয় না। সালাতুল ইস্তিসকা মক্কা নগরে পড়তেছে মুসলমান, তারপরও বৃষ্টি হয় না। কি কঠিন অবস্থা পড়ে গেল। ইমাম যাহাবী 900 বছর আগে ওনার কিতাব উহুদুল হাকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, মক্কায় এত পরিমাণে দুর্ভিক্ষ লাগলো, আল্লাহ বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। হাজার হাজার মানুষ মক্কা ঘর ধরে ধরে কান্না শুরু করলো, বৃষ্টি হয় না রে, বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আর একদিন সালাতুল ইস্তিসকা শুরু হবে, আমি দূরে মাকামে ইব্রাহিম হাতিমে কাবা থেকে দূরে, বর্তমানে যেখানে সাদা অংশ দেখবেন কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ, এই সাদা অংশের চারপাশের এই জায়গাটা হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবার বাহিরে আমি বসে রইলাম নীরবে, দেখি মক্কার মুসলমান আজকে কি করে। আমি দেখার জন্য বসে রইলাম, দেখি হাজার হাজার মুসলমান খোদার ঘরের চারপাশে আসে দাঁড়ায়, বৃষ্টির জন্য কান্না করে। বৃষ্টি হয় না। আমি ইতিমধ্যে দেখলাম একজন লোক, চেহারা একবারে কালো নিগ্র, আমার দিকে তাকান। চেহারা দেখে আল্লাহ বিচার করেন না, স্বাস্থ্য দেখে আল্লাহ বিচার করেন না, পয়সা দেখে বিচার করেন না, সম্পদ দেখে বিচার করেন না। এই কালো চেহারা বিশিষ্ট লোকটা আসছে, তার চাদর জায়গায় 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 তালি দেওয়া, তার একটা জুব্বা ছিঁড়ে ছিঁড়ে জায়গায় জায়গায় সেলাই করা, একেবারে হীন ক্ষীণ, খুবই দুর্বল, চেহারা মলিন, আর চুল দাড়িগুলি তার এলোমেলো। এরকম একটা লোক আমার থেকে একটু দূরে বসে গেল। সে মানুষের মেলে গেল না, একটু দূরে বসে গেল। তার যে চাদর ছিল, এই চাদরটা মাথার উপরে ঢেকে দিয়ে সে বসে বসে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি লক্ষ্য করতে লাগলাম, দেখি এই লোকটা কি করে, আজ আমি দেখব এই লোকটা করে কি, আজ আমি দেখব। সে বুঝতেছে যে আমি তার কথা শুনি না, কিন্তু আমি খুব ধীর স্থির ভাবে তার কথাগুলি শুনতে লাগলাম। সে হাত তুলে কাঁদার বলে, ইয়া রাব্বি, এতদিন আমি আসি নাই আল্লাহ, আজকে তোমার দরজা এই গোলাম হাত বাড়াইতে আসছে। আল্লাহ, কাবাতে মক্কাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে তোমার বান্দাদের কষ্ট হয়, জানি মালিক তোমার বান্দারা গুনাহ করে ফেলছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বললেন, এই জন্যই তোমাদেরকে আমি শাস্তি দেই, তোমরা গুনাহ করো, আমি আল্লাহ অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে দেই, খরা সাইক্লোন তুফান টন্ড সিডর আমি আল্লাহ দেই, মহামারী দেই, বিভিন্ন রোগ আমি আল্লাহ চাপাই দেই, বিভিন্ন মুসিবত তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ তোমাদের কারণে তোমাদেরকে শাস্তি দিয়ে দেই, যাতে তোমরা আমি মালিকের দরবারে তোমরা ফিরে আসো, ফিরে আসো। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। আল্লাহ বললেন, পৃথিবী ঘুরে ঘুরে দেখো পূর্ববর্তীদের জমানায় কি হয়েছিল। কোন আমি আল্লাহ কত জাতিকে কত জায়গা ধ্বংস করে দিয়েছি। তোমরা দুনিয়া ঘুরে 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 দেখো কত মানুষে আমি আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছি। তোমরা ঘুরে 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 দেখো। আল্লাহর এই বান্দা
চাদর মুড়া দিয়ে তিনি কাঁদেন, বলে মালিক এতদিন আমি আসি নাই, আল্লাহ আজকে আসছি। আল্লাহ জানি গুনার কারণে তুমি বৃষ্টি দাও না, এলাহি বৃষ্টি তুমি দাও। আল্লাহ বৃষ্টি না দিলে এ বান্দা তোমার দরজা থেকে ফিরে যাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে আমি যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, আমি তাকায় দেখি আকাশে মেঘ জমে গেল আর অঝোর দ্বারায় বৃষ্টি আসা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ওলি লাগবে? কথা কন না কেন? ওলি লাগবে? আমরা কি ওলির পক্ষে আসি না নাই? শুনে যান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। এত মাস মুসলমানরা দোয়া করতেছে, বৃষ্টি হলো না, কিন্তু এই জুব্বা তালি দেওয়া, চাদর ছিঁড়া, চুল দাঁড়িয়ে নেবে, নিগ্রো কালো কি এক বান্দা এসে আল্লাহর দরবারে বিনয়ী বিনয়ী ডাক দেখে, আল্লাহ যদি বৃষ্টি না দাও তো আজকে আর যাবো না, বৃষ্টি দাও তাহলে যাবো। আকাশে মেঘ জমে। এই জন্য সহিহ বুখারীর কিতাবে লেখা আছে, ওয়া ইন সালানি লা উতিয়া, তারা চাইতে দেরি হবে, আসতে দেরি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আশ্চর্য, বৃষ্টি নামা হয়ে শুরু হয়ে গেল। লোকটা উঠে চলে যায়, আমি তার পিছু পিছু নিলাম। লোকটা কোথায় যায় আজকে আমি দেখবো, তার ঠিকানা কোথায়। যেতে যেতে দেখলাম মক্কাতুল মুকাররমায় একটা এলাকার ভিতরে পল্লীতে গেল। এখানে একজন বৃদ্ধ, তিনি মরার উপরে বসে আছেন। এই বৃদ্ধর ঘরের ভিতরে বাড়ির মধ্যে সে চলে গেল। আমি বৃদ্ধকে সালাম দিয়ে বসলাম, পরিচয় দিলাম, বললাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর কাছ থেকে আসছি, তিনার সাথেও পরামর্শ কথা বলেছি। বলেন আপনার কাছে কিছু গোলাম আছে, একটা গোলাম আপনি আমারে বিক্রি করে দিবেন। বলতেছে হ্যাঁ। বললো যেই লোকটা আপনার সামনে চলে গেল, নিগ্রো কালো, ও কি হয়? বলে সে আমার গোলাম। বলে এই গোলামটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। তখন এই বৃদ্ধ ডাক দিয়ে বললেন, হুজুর আপনারা মক্কার ইমাম, মদিনার ইমাম, অনেক বড় আলেম, পৃথিবী জুড়ে আপনারা আলেম, আমার কাছে আসছেন একটা গোলাম কেনার জন্য। শোনেন, আপনি সব গোলাম নিয়ে যান, কিন্তু ওই গোলামটা আমি দেব না, ওরে দিয়ে আমি কোনো কাজ করাই না। ও আল্লাহ 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দেয়। ও যখন থেকে আমার ঘরে আসছে শুধু বরকত আর বরকত আর বরকত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছে না, এই গোলামটাই আমাকে দিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পরে বৃদ্ধ লোকটা রাজি হয়ে গেল। তিনি গোলামটাকে দিয়ে দিলেন। উনি নিয়ে আসতেছিলেন লোকটাকে, বলল আল্লাহর বান্দা তোমাকে কিনে নিয়েছি, চলো, তোমার হাকিকত আমি জেনে ফেলেছি। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, হুজুর চলেন। দুইজনে পথে আসার সময় মসজিদের পাশে আসার পরে সে লোকটা বলল, হুজুর অনুমতি যদি দেন, আজকে কিছু নামাজ আমার বাকি আছে, আমি রাত্রিবেলা কিছু নামাজ আমার ছুটে গেছে, এই নামাজ আমি মসজিদে একটু আদায় করব, সময় দেন। আচ্ছা ঠিক আছে, যান। মসজিদে ঢুকে এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সে বের হয়ে আসার পরে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি অনেক বড় আলেম, কিন্তু আপনি আমার হাকিকত জেনে ফেলেছেন, আমার মারিফত আপনি জেনে ফেলেছেন। হুজুর আমি নামাজ পড়ে রব্বে কারীমের সঙ্গে কথা বলে আসছি, আমি আর দুনিয়াতে থাকবো না, আমার মালিক আমাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাবে, কিছুক্ষণ পরেই আমার মরণ আসবে, আমি এই মসজিদে মারা যাব, আমারে ক্ষমা করে দিবেন। আপনি আমার গোলাম হিসেবে কিনে এনেছিলেন? বলে না, গোলাম হিসেবে কিনি নাই, আল্লাহর বান্দা, তোমার এই মারিফত আমার জানার দরকার। তুমি মালিকের সঙ্গে কি সম্পর্ক করলা, ওই সম্পর্ক
সম্পর্কটা আমার দরকার। তুমি হাত তুলতে তুলতে বৃষ্টি আসলো, এই নিয়ামত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জানা লাগবে। তোমার এই জন্য কিনে আনছি, তুমি চলে যাও না। বলে না হুজুর, মাফ করে দিবেন, আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই এই মসজিদে মারা যাব। তাহলে চিন্তা করেন ওই জমানার ওলিরা কত বড় ওলি ছিল, তারা কখন মারা যাবে এই কথাটা পর্যন্ত মানুষের কাছে বলে দিয়ে গেছে। এটাই আল্লাহর সাথে ওলিদের সম্পর্ক হয়। কথা কন না কেন, ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, তুমি পাপ থেকে বাঁচার জন্য এত বড় তওবা তুমি করেছো। আল্লাহর বান্দা, তুমি আজকে হাত বাড়াও। তুমি হাত না বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেবে না। তাড়াতাড়ি হাত বাড়াও। আল্লাহর বান্দা হাত বাড়ায় কান্দে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, হাত বাড়াইছি। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। ইমাম জাহাবি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারাই বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি দিয়া পুরা মিশরের জমিন আল্লাহ ভরিয়া দিল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সব উম্মত বনি ইসরাইল এক জায়গায় নামাজ পড়ে, নামাজ পড়িয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। দোয়া চলতে লাগলো। দীর্ঘ সময় দোয়া করে, দোয়া তো হলো বটে, কিন্তু বৃষ্টি নাই। চিন্তা করেন তো, তখন কি অবস্থা, বৃষ্টি নাই। আকাশে যতটুকু মেঘ ছিল একেবারে পরিপূর্ণ হয়ে গেল। মেঘ খালি হইয়া আকাশ থেকে আরো গরম পড়া শুরু করলো। উম্মতরা বলো, নবী গো বৃষ্টি নাই গো নবীজি। কি দোয়া করলেন মুসা গো, বৃষ্টি তো হলোই না, আকাশের মেঘ কেটে আরো গরম পড়া শুরু হলো। হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, উম্মতরা রে, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সবাই চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো, তাদেরকে নিয়ে আজ দোয়া হবে। আসতে হলো কেন, জোরে বলে। সালাতুল ইস্তিসকা হয় কিন্তু বৃষ্টি নামে না। তার মানে হলো শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না। আল্লাহ দোয়া পছন্দ করে না, হাত পছন্দ করে না, হাত পছন্দ করে না। কারণ জমিনে অলি 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 নাই, জমিনে অলিরা আমাদের মাঝে নাই, অলিরা আমাদের মাঝে নাই। অলিরা আমাদের সঙ্গে যদি হাত তুলতো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হইতো। কথা বললে কেন? মুসা নবী বললেন, গুনাহ যারা করছো চলে যাও। অনেক মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার দোয়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে গরম শুরু হলো। উম্মতরা বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হলো, কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে কোনোই গুনাহ নাই সে বসে থাকো। মুসা নবী শর্ত দিলেন, একজন যার গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, একটা গুনাহ যে করো নাই জীবনে কোনোদিন, সে বসে থাকো। বাকিরা সব তোমরা চলে যাও, তোমরা থাকলে আজ দোয়া কবুল হবে না, চলে যাও। সব যেতে যেতে চলে গেল, একবারে মাঠ ফাঁকা, বিরাট বড় প্রান্তর, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। মুসা নবী দেখে রে, মজলিসের বিরাট প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা বসে রয়েছে। ডাক দিলেন, কিরে কানা, তুই কি শুনিস নাই? আমি কি বলি নাই একটা গুনাহ যার আছে চলে যেতে বলছি, সব চলে গেল, তুই অন্ধ কেন রে বসে আছিস, কারণ কি? অন্ধ ডাক দে বলল, হুজুর জীবনে আমার মনে পড়ে না
আমি কোনোদিন কোনো গুনাহ করেছি? না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তবে হুজুর আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী গো আমি এই মজলিসে বসে থাকব। মুসা নবী বললেন, উম্মতরে কি ভুল করছিলা বলো? ওই লোকটা কেঁদে বলল, হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তা, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল, আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল। ওই চোখটা অন্দরমহলের এক বেগানা নারীর শরীরের প্রতি যায় নজর পড়ল। অন্দরমহলে মহিলারা তারা নিজস্ব পরিস্থিতির উপরে থাকে, তারা তো বাইরে যেইভাবে বোরকা পরে পর্দা করে আসে, ঘরের মধ্যে তো এইভাবে বোরকা পরা থাকে না। অন্দরমহলে সুদর্শনী নারী, তার শরীরের উপর আমার নজর চলে গেল। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দিলাম, চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, তোকে রক্ষা দিব না। এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর আপনি আমার অন্ধ দেখেন। হযরত ইমাম বুখারীর মাজারে 4 বছর ধরে উজবেকিস্তান আর সমরকন্দের মুসলমান ওই কুতুব সহ জিয়ারত করে হাত তুলে কান্না শুরু হয়ে গেল। যখন জিয়ারত করে হাত তুলে কান্নাকাটি শুরু হয়ে গেল, আল্লামা ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম বুখারী যিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন, ওনার ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবরের মাটি থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। এত বড় মকবুল ব্যক্তি ছিলেন। বুখারী শরীফ লেখার আগে আমার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে লিখতেন। বুঝতেই পারতেছেন কত বড় শরীয়ত আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী ছিলেন। ওনার মাজার বর্তমান উজবেকিস্তানের বুখারাতে, রুশিয়ান বেল্টের ভিতরে ওনার মাজার। এই রুশিয়ান বেল্টের ভিতরে এবং এই চাইনিজ, আফগান, ইরান, ইরাক এই অঞ্চলগুলির মধ্যে বিশ্ববিখ্যাত বড় বড় ওলি আবদাল এবং অনেক বড় বড় জাহেদ, হাফেজ, উলামা, ফুদালাদের জন্ম হয়েছে। সবাই যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, দুনিয়ার মানুষে দোয়া করতে করতে আল্লাহর আকাশে কালো মেঘ জমে গেল। শুধু মেঘই জমে নাই, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি অঝোর দ্বারা নামলো। 1 মিনিটের জন্য কখনো বৃষ্টি বন্ধ হয় নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আজ পর্যন্ত উজবেকিস্তানের ইতিহাসে কোনোদিন দুর্ভিক্ষ লাগে নাই। প্রথম ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত ইসলামের প্রথম মুজাদ্দিদ, ওনার আগে কোনো মুজাদ্দিদ ছিল না। আল্লাহর মহান ওলি, ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওনার ছেলে ছোট্ট বাচ্চা কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন সরকারি রাষ্ট্রীয় কোষাগার। ইসলামী খেলাফতের রাষ্ট্রীয় কোষাগারকে আরবিতে বাইতুল মাল বলা হয়। এই বাইতুল মালে চলে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে। স্ত্রীর সাথে, বিবির নাম ছিল ফাতেমা। বন্ধু খুব মনোযোগ দিয়েন, সন্তান এবং বিবিদেরকে নিয়ে সঙ্গে চলে গেলেন।
বাইতুল মাল ঘুরে ঘুরে দেখার জন্য যাওয়ার পরে দেখলেন বাইতুল মালে কিছু আপেল জমা হয়েছে, ফল। বাচ্চাটা দৌড়াদৌড়ি করে খেলতে খেলতে বাচ্চা দৌড়ে আপেলের কাছে যে আপেল দেখে বাচ্চা একটা আপেল হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। বুঝতেই তো পারছেন ছোট্ট বাচ্চা, ওর তো কোনো অপরাধ নাই, ও তো কিছুই বুঝে না, আপেলটা নিয়ে খাওয়া শুরু করলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দেখার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাইয়া বাচ্চার হাত চেপে ধরে হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন, মুখটা চেপে ধরে বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল ঢুকে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। স্ত্রী ফাতেমা জিজ্ঞেস করে বলে, স্বামী আমার, এই আপেলটা আপনি বাচ্চার হাত থেকে না নিলেও তো পারতেন, বাচ্চার মুখের ভিতর থেকে আপেল বের করে না আসলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলল, বিবি রে, আমার সন্তানরা দুনিয়ার মধ্যে আমি কষ্ট দিলাম, যদিও আমার অন্তরে ব্যথা লাগতেছে, আমার বাচ্চার কান্নার আওয়াজ আমার অন্তরে ব্যথার কারণ, কিন্তু তুমি জানো কঠিন মেশরের মাঠে আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, আল্লাহর সুপ্রিম কোর্ট কায়েম হবে, ওই সুপ্রিম কোর্টে আল্লাহ আমাকে ডাক দিবেন, সারা রাজ্যের মুসলিম খেলাফতের হিসাব আল্লাহ আমার কাছে যাবেন, আমার সন্তানটা আজকে একটা আপেল খেয়ে ফেলবে, আমার সামনে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলবে, কিয়ামতের ময়দানে এই একটা আপেলের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। দুনিয়াতে ব্যথা পাই, সন্তান ব্যথা পাক, কোনো অসুবিধা নাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।